হাওড়া জেলার একটা জনপ্রিয় পর্যটন কেন্দ্র গাদিয়ারা, যার এক পাশে রয়েছে হুগলি নদী, আর এক পাশে রূপনারায়ণ। এই হুগলি নদী আর রূপনারায়ণ এখানে মিলিত হয়ে সোজা চলে গেছে হুগলি নদী হয়ে সাগরে। এখানে আরও একটা নদী, দামোদর নদী, যেটা হুগলি নদীর সাথে অনেকটা আগেই মিশেছে, তাই একে ত্রিবেণী সঙ্গম বা তিনটে নদীর সঙ্গমও বলা হয়। হুগলি নদীর ওপারেই রয়েছে দক্ষিণ চব্বিশ পরগনার নূরপুর, আর আমার ডান দিকে রূপনারায়ণ নদীর ওপারে রয়েছে পূর্ব মেদিনীপুরের গেউখালী। অর্থাৎ এখানে তিনটে নদীর সঙ্গম যেমন রয়েছে, ঠিক তেমনি তিনটে জেলার সীমানাও কিন্তু এই একই জায়গায়। গেউখালী নূরপুরের জন্য নিয়মিত ফেরি সার্ভিস রয়েছে এখানে, আর এই ফেরি সার্ভিসের টাইম টেবিলটাও আমি দিয়ে দিলাম। যারা দুদিনের বেশি সময় বের করতে পারেন না, তাদের জন্য একটা ভালো অপশান কিন্তু এই গাদিয়ারা। এবার বলি কিভাবে আসবেন। যদি ট্রেন পথে আসেন তাহলে হাওড়া থেকে দক্ষিণ পূর্ব লোকাল ট্রেন ধরে চলে আসুন সোজা বাগনানে। বাগনান থেকে বাস অথবা অটো পেয়ে যাবেন, দূরত্ব 33 কিলোমিটার। তাছাড়া ধর্মতলা এবং হাওড়া থেকে সরাসরি গাদিয়ারার বাস সার্ভিস রয়েছে। এখানে থাকার জন্য বেশ কয়েকটি বড় মাপের হোটেল রয়েছে, তবে তার মধ্যে প্রথমেই থাকবে রূপনারায়ণ ট্যুরিস্ট লজ, বর্তমানে রূপমঞ্জরি নামে পরিচিত, আর এটাই হলো সরকারি পরিচালিত প্রথম গেস্ট হাউস। এখানে ঘরের জানলা দিয়েই এই নদীর রূপ আপনারা আস্বাদন নিতে পারবেন। বড় বড় জাহাজের যাতায়াতের পথ হচ্ছে এটা, তো সারাদিনে আপনারা অনেক বড় বড় জাহাজ যেতে দেখবেন এই নদীর উপর দিয়ে। এখানে সরাসরি ফোন করে বুকিং হয় না, আপনাকে ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজমের ওয়েবসাইট থেকে অনলাইনেই বুকিং করতে হবে। আর এদের প্রত্যেকটা বুকিংয়ের সাথেই ব্রেকফাস্ট কমপ্লিমেন্টারি পাবেন। এখানকার আরও দুটো বড় হোটেলের কন্ট্যাক্ট নাম্বার আমি দিয়ে দিচ্ছি। এটা হলো গঙ্গা দর্শন হোটেল অ্যান্ড রিসর্ট। এখানেই রয়েছে একটা জাহাজ ফ্যাক্টরি, আর সেই জাহাজ ফ্যাক্টরির ঠিক অপোজিটেই এই হোটেলটা। দেখে তো বুঝতেই পারছেন যে কতটা জায়গার উপরে হচ্ছে এই রিসর্টটা। এখানে থাকার জন্য দুটো বিল্ডিং রয়েছে, একটা বাঁদিকে আর একটা হচ্ছে ডান দিকে। গঙ্গা দর্শন হোটেলের এটা 3 জনে থাকার রুম, আর এই ঘরের ভাড়া হচ্ছে গিয়ে 1300 টাকা পার ডে। দারুণ হোটেল, দারুণ রান্না। হ্যাঁ, তো দুপুরবেলায় আমরা যখন খেলাম আমাদের সত্যি খুব তৃপ্তি করে খেয়েছি। দেশি কাতলা, মানে এত ভালো খেয়েছি। আর এই যে জানলা দিয়ে, এখন যেহেতু সন্ধে তাই বাইরের দৃশ্যটা দেখাতে পারবো না, একদম সামনেই হচ্ছে হুগলি নদী, একদম নদীর কোল ঘেঁষেই হচ্ছে গিয়ে এই রিসর্টটা। গাদিয়ারার আরও একটা বড় হোটেল, হোটেল পূর্ণিমা। এখানেই থাকছে হোটেলের 3টে কন্ট্যাক্ট নাম্বার। এখানকার এই হোটেলগুলোর প্রত্যেকটাই হুগলি নদীর ওপরে। এই দেখতে পাচ্ছেন ডান দিকে হুগলি নদী, আর এই রাস্তার ওপরেই হচ্ছে এই হোটেলগুলো। আর এই প্রত্যেকটা হোটেলেই কিন্তু গাড়ি পার্কিংয়ের জায়গা রয়েছে। যেহেতু এই হোটেলগুলোর সাথে অনেকটা জায়গা রয়েছে, তাই এই জায়গাটাতে পার্কের মতন সাজানো। এখানে দেখতে পাচ্ছেন কত সুন্দর করে সাজানো, এবং দেবদেবীর মূর্তিও রয়েছে। সময় কাটানোর জন্য দোলনা, বসার জায়গা সবই এখানে করা আছে। এবার তাহলে চলুন এক এক করে দেখে নিই গেউখালীর মোট 8টা স্পট। এই জায়গাগুলো ভালোভাবে ঘুরে দেখতে সময় লাগবে 4 থেকে 4.5 ঘন্টা, আর অটোর ভাড়া নেবে 6 থেকে 700 টাকা। কোনো স্পট যাতে বাদ না যায় তার জন্য তালিকাটা দিয়ে দিলাম। প্রথমেই চলে আসুন মহিষাদলের পুরনো রাজবাড়িতে। মহিষাদল রাজবাড়ির দুর্গা মণ্ডপটা রয়েছে এখানেই। এখানে প্রত্যেক বছর এখনও দুর্গাপুজো ধুমধাম সহকারে অনুষ্ঠিত হয়, প্রচুর লোকের সমাগম হয় ওই সময়ে। মহিষাদলের পুরনো রাজবাড়ি দেখে এবার চলে আসুন নতুন রাজবাড়িতে, আর এই নতুন রাজবাড়ির নামই হচ্ছে ফুলবাগ প্যালেস। এই বাড়িটার চাকচিক্য দেখে কে বলবে যে এর বয়স প্রায় 100 বছর হতে চলল। আর এই বাড়ির ভেতরে রয়েছে একটা মিউজিয়াম। তো এই মিউজিয়ামের অনেকগুলো কক্ষ আছে, এবং প্রত্যেকটা কক্ষই বিভিন্ন সামগ্রী দিয়ে সাজানো, অস্ত্রশস্ত্র, আসবাবপত্র ইত্যাদি। আর এখানে এখন বর্তমানে থাকারও ব্যবস্থা হয়েছে। যদি চান রাজবাড়িতে একটা রাত কাটাবেন, সেটাও এখন সম্ভব। আপনাদের এদের ওয়েবসাইটে গিয়ে বুকিং করতে হবে। এবার চলে এলাম নতুন রাজবাড়ির পাশেই
রাজবাড়ি কমপ্লেক্সের মধ্যেই গোপালজিউর মন্দির। রাজবাড়ি প্রতিষ্ঠার সময়কালেই রানী জানকীর হাতে প্রতিষ্ঠিত হয়েছিল এই গোপালজিউর মন্দিরটি। এই মহিষাদলেই স্বাধীনতা সংগ্রামের সময় মহাত্মা গান্ধী অবস্থান করেছিলেন, আর তার স্মারক হিসাবেই তৈরি হয় এই গান্ধী কুঠির। এবারে চলে আসুন রামকৃষ্ণ মিশনে। 1915 সালে স্থাপিত হয়েছিল এই মিশন। আপনারা ঘুরে যেতে পারেন এখান থেকেও। এবার আমাদের পরবর্তী স্পট শীতলা মায়ের মন্দির। আপনারা অটো বুক করার সময় প্রথমেই কথা বলে নেবেন, কারণ আগেই বলেছি যে এরা কিন্তু সব জায়গা কিন্তু ঘোরাবে না। তার জন্যই আমি তালিকাটা দিয়ে দিয়েছি। তো ওই তালিকা ধরে ধরে আপনারা অটোওয়ালার সাথে কথা বলে নেবেন। আপনারা শীতলা মন্দির দেখেই চলে আসুন আরও একটা মন্দিরে, কালী মাতার মন্দির। এই মন্দিরটা খুব পুরনো নয়, এর বয়স খুব একটা বেশি নয়। একদম মেন রাস্তার উপরেই গড়ে উঠেছে এই বিশাল আকারের এই কালী মন্দির। এই মন্দিরের গায়ে খুব সুন্দর নিখুঁত কাজ দেখতে পারবেন। এখানে পুজো দিতে চাইলে আপনারা পুজো দিতে পারেন। দেখলাম অনেক ভক্তবৃন্দ পুজো দিচ্ছে এবং এখানে সবসময় পুরুত মশাইকেও পেয়ে যাবেন। আজকের লাস্ট স্পট বিবেকানন্দ আশ্রম। এই বিবেকানন্দ আশ্রমের সামনের মূল গেটটা একদম দক্ষিণ ভারতীয় স্টাইলে তৈরি, আর এই বিবেকানন্দ আশ্রমের নামই হচ্ছে মুক্তিধাম। এই আশ্রমের পবিত্রতা রক্ষা করার জন্য কিছু নিয়ম মেনে চলতে হয়, তারই তালিকাটা দেখালাম। তো এখানে অনেকটাই সময় আপনারা কাটিয়ে দিতে পারবেন। অনেকটা বড় চত্বর। সামনেই এই আশ্রমের প্রার্থনা গৃহ। এই প্রার্থনা গৃহতেই আপনারা কিছুটা সময় বসে কাটিয়ে দিতে পারবেন, কেননা এই প্রার্থনা গৃহ ছাড়া এই আশ্রমের আর কোথাও বসার অনুমতি নেই। ঠাকুর মশাই কোথায় বসবে? এখানে গাছের প্রত্যেকটা ডালেই কোনো না কোনো ঠাকুরের মূর্তি। তাহলে পুজোটা করবে কোথায়? ঠাকুর মশাই বসবে কোথায়? বসে পুজো করবে, আর নিচে ফল টল আর টিয়ে সাজাবে। গেউখালির সমস্ত স্পট আমরা কমপ্লিট করলাম। এখন আমরা আবার ফিরে যাচ্ছি গাদিয়ারাতে। আমাদের যেহেতু প্রত্যেকেরই সময়ের খুব অভাব, তাই কোনো রকমে একটা দিন ম্যানেজ করে আমরা চলে এসেছিলাম এই একদিনের ছোট্ট আউটিংয়ে গাদিয়ারাতে। খুব সুন্দর কাটালাম, খুব ভালো লাগলো, এবং যারা এখানে আসবেন তাদেরও আশা করি ভালোই লাগবে। তো যাই হোক, আমরা আমাদের ভিডিওটা এখানেই শেষ করছি। নমস্কার।